চিকেন মোমো এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে আবার অনেক মজা। আর এটা হেলথের জন্যও ভালো, কারণ এখানে চিকেন স্টাফ থাকে আর ভাজার যে একটা তেল মশলা, অতিরিক্ত কোনো মশলা থাকে না। সো এটা হেলথের জন্য অনেক ভালো। আর এটা যদি ভিতর স্টাফিংটা মজা হয় তাহলে আর কি বলবো, এটা অনেক মজার। আর যদিও আমি এখন ডিটেলসে ভিডিও দিচ্ছি না, সো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ রেসিপি, এই মোমো রেসিপি আছে, সাথে চিলি অয়েল রেসিপিটাও আছে। আমি কিন্তু ইউটিউব থেকে লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। সো আপনারা যারা যারা এই মোমোটা ট্রাই করতে চান বাসায়, তারা করে দেখতে পারেন। আমি তো ইন ডিটেলসলি ভিডিও দিয়েই দিব। সো এই রেসিপিটা আসলে কিছু বলার নেই, এটা অনেক মজার। আর আমি যেইভাবে করি এটা যে কত মজা হয়, অনেক স্পেশাল হয় এই মোমোটা। আর এটা যেহেতু একটা চাইনিজ খাবার বা কোরিয়ান খাবার, সো এটা একটু মানে আমাদের বাংলাদেশের মশলা থাকবে না, এখানে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সো এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর অনেকে আছে না ভাপ দিয়ে স্টিম করে নেয়, আমি আবার কি করি, একটু নিচে ক্রাঞ্চি থাকবে, একটু সফটনেস, একটু জুসিনেস হবে। সো আমি প্রথমে যে একটু হালকা অয়েল ব্রাশ করেছি, করে জাস্ট 1 মিনিটের মতো রেখেছিলাম। নিচে একটু জাস্ট ক্রিস্পি হয়ে আসলে আমি অল্প সামান্য পানি দিয়েছি, দিয়ে আমি একদম এই যে শুকনো করে ফেলেছি, এখন আর একটুও পানি নেই, সেই পানিতেই স্টিম হয়ে যাবে। তো তারপর যে স্পেশাল করে যে চিলি সস বানিয়ে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিব। আর এটা যে কী রকম মজার একটা রেসিপি, আমার কাছে মোমো অনেক ভালো লাগে। আর রোজার মাসে যারা একদম ভাজা পোড়া তেল, একদম অতিরিক্ত তেলকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, তারা কিন্তু স্টিম মোমোটাও খেতে পারেন। এটা ভীষণ মজা, আপনারা ট্রাই করতে পারেন। সো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করেন, লাইক করেন, ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।